মধ্যবিত্ত পরিবারের সকাল সন্ধে রাত্রি দুপুর মানি সেভ কীভাবে কম খরচের মধ্যে করা যাবে। আমাদের আজকে বাজেটটা দিয়েছি দেখো। আজকের ভিডিওটা একদম সিম্পল, একদম সাদাসিধে ভিডিও, একদম সোজা সাপটা যাকে বলে সেই ভিডিও। সেটা কি, আমরা মধ্যবিত্ত ঘরে আমাদের একটা চিন্তা থাকে না যে আমরা কি খাবো, কি পরবো, কি নিয়ে আসবো, কি বাজার করব। বাজারে এত দাম, আলুর দাম, পেঁয়াজ বেড়ে যাচ্ছে, মশলাপাতির দাম বেড়ে যাচ্ছে, মাছের দাম বেড়ে যাচ্ছে, বিভিন্ন রকম মাছ, অর্ধেক মাছ পাওয়া যায় না, একটা টেনশন থেকে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের ভিডিওটা তোমাদের জন্য দেখো। সকাল দুপুর সন্ধ্যা রাত্রে একদম সিম্পল, সারা দিনের যা আমাদের খাদ্য তালিকার মধ্যে থাকে হিসাব মতন আজকে একটা খাদ্যের তালিকা দিচ্ছি তোমাদের। দেখো, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, ঠিক আছে, 7টা দিনের একটা খাদ্যের তালিকা দিচ্ছি। সেই 7টা দিন যদি আমরা ভাগ করে নিতে পারি তাহলে আমরা সারা মাসেরটা ভাগ করে নিতে পারবো। দেখো, সকালবেলা আমরা একটা টিফিন খাই, যে যেই টিফিন খাও, আজকে আমি বলছি না কে কোন টিফিনটা খাবে, সেটা তোমার ডিপেন্ড করবে। আমরা যদি একটা বাজেট করি, সকালে যদি আমরা একটা 20 টাকার মধ্যে টিফিন খাই সোমবার দিন, মঙ্গলবার দিন একটা 30 টাকার মধ্যে টিফিন খাই। চলো তোমাদের এরকম না বলে পরপর বলি। সোমবার যে বাজেটটা আছে সেই বাজেটের মধ্যে আমরা ধরো 20 টাকার একটা টিফিন খেলাম সকালবেলা। তারপর হচ্ছে 200 টাকার মধ্যে একটা বাজার আনলাম। সে 200 টাকার মধ্যে মাছ, যা যেরকম টাইপের হোক, যেরকম আলু মাছ যাই আসুক না কেন, 200 টাকার একটা বাজেট হলো। সন্ধ্যের টিফিন 40 টাকার মধ্যে একটা হলো, রাত্রে হচ্ছে 100 টাকার মধ্যে হলো। তাহলে আমার কি ক টাকা এমনি ডেলি তাহলে পড়লো কি, 20 এই 200, 200 একে 300, 340, 50, 60, তাহলে আমার কিন্তু সোমবারে বাজেট হলো 360 টাকা। খারাপ না, ঠিকঠাকই। মানে 200 আর এই রাত্রে 300 তুমি যদি অ্যাড করো তাহলে 300 টাকার মধ্যে আমি হচ্ছে মাছ নিতে পারি। 300 টাকার মধ্যে মাছ, আলু আর হচ্ছে পেঁয়াজ আমার কিন্তু চলে আসবে। একটা যে কোনো 20 টাকার একটা সবজি চলে আসবে, ঠিক আছে। আমি কিন্তু ভাগ করে করে আজকে দিচ্ছি। 20 টাকা সকাল, 200 টাকা দুপুর, সন্ধে 40 টাকা, রাত্রি 100 টাকা। মঙ্গলবার আমি কি বাজেট হলো, মঙ্গলবার হচ্ছে সকালবেলা আমার টিফিন হলো 30 টাকার। সকালবেলা আমার 30 টাকার বাজেট হলো। সেটা তুমি চাউমিন করতে পারো, ডিম টোস্ট করতে পারো, এগ রোল করতে পারো, পাস্তা করতে পারো, ডালিয়া করতে পারো, আমি কিন্তু দিয়ে রেখেছি। 30 টাকার মধ্যে একটা সকালের বাজার, 300 টাকা 250 টাকার মধ্যে একটা বাজার, মানে দুপুরের বাজার 250 টাকার মধ্যে। তুমি যেটা তোমার ইচ্ছে হবে সারা সপ্তাহে ঘুরিয়ে ফিরে তুমি সেটাই খাও। শুধু আজকে আমি ভিডিও দিচ্ছি মানির উপর, ঠিক আছে, মানির উপর। 250 টাকার হচ্ছে একটা মানি, 30 টাকার মধ্যে হচ্ছে সন্ধ্যা, রাত্রির বেলা হচ্ছে 60 টাকার মধ্যে রাত্রিবেলা আমার হচ্ছে একটা আইটেম, সেটা তুমি ডিমও করতে পারো, ঠিক আছে। এবার চলো বুধবার। বুধবার আমি আসতেই পারি 50 টাকার মধ্যে সকালের টিফিন, 300 টাকার মধ্যে আমার একটা দুপুরের বাজার, 50 টাকার মধ্যে সন্ধ্যের টিফিন, 70 টাকার মধ্যে রাতের খাবার। আচ্ছা, এবার বলছো রাতের মধ্যে কি খাবার। অনেক সময় আমরা দেখবে প্রায় ঘরে, আমার ঘরে তো প্রায় হয়, দিনে মাছ হচ্ছে মাংস হচ্ছে, টুক করে 2টো ডিম ভাজা, একটু ডিমের তরকারি, আমরা কিন্তু সেটা রাতে খেতে পারি। আর বৃহস্পতিবার আমি হচ্ছে 100 টাকার মধ্যে একটা বাজার রাখলাম। আচ্ছা, 150 টাকার মধ্যে আমি কিন্তু 200 টাকার মধ্যে আমি দুপুরের বাজার রাখলাম, 20 টাকা কিন্তু আমি সন্ধ্যের বাজার রাখলাম, 100 টাকা কিন্তু আমি রাত্রে বাজার রাখলাম। দেখো, আমি হিসাব দিয়েছি, তোমরা তার মধ্যে নিজেদের সংসারকে ফেলতে হবে যে আমি এই টাকার মধ্যে আমি কোন বাজারটা কি করব। আচ্ছা, 70 টাকা শুক্রবার রেখেছি, মানে সকালের টিফিন। 150 টাকা রেখেছি, দুপুরবেলা একটু কম হয়ে যায়, অনেক সময় বাটা মাছ দেখবে, আমি একটা মেনশন করে দিলাম, বাটা মাছ, চারাপোনা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, ঠিক আছে। তো আমরা করতেই পারি না। দেখো, সংসারটা আমাদের হাতে, আপস অ্যান্ড ডাউন সবসময় থাকে। একটু যদি নুন ভাতও দেখবে, দরজার বন্ধ করে যদি আমি রান্নাঘরে একটু আলু সেদ্ধ দিয়েও ভাত খাই, কেউ কিন্তু দেখতে আসবে না, ঠিক আছে। কিন্তু যখন তুমি একটা প্রবলেমে পড়বে, তোমার কাছে যখন টাকা থাকবে না, তখন কিন্তু তোমাকে সবাই দেখতে আসবে। এটা একদম বাস্তব কথা, ঠিক আছে। তো 20 টাকা সন্ধ্যের টিফিন আর হচ্ছে 150 টাকা তোমার রাতে। এবার রইল হচ্ছে শনিবার। 40 টাকা আমি রাখলাম হচ্ছে সকালের টিফিন, দুপুরের 100 টাকা, এটা একটু কমিয়েছি। এবার হচ্ছে 20 টাকা রাখলাম সন্ধেবেলা, আর হচ্ছে আমি রাখলাম হচ্ছে 160 টাকা রাত্রেবেলা। সকাল টাইমের একটু কম আছে, রাত্রেটা 160 টাকা রাখলাম। রবিবার দিন আমি রাখলাম 120 টাকা সকালের টিফিন, রবিবার দিন হচ্ছে 70 টাকা, তারপর হচ্ছে সন্ধ্যা হচ্ছে 60 টাকা, আর হচ্ছে রাত্রে 200 টাকা। এবার চলো তোমাদের একটা জিনিস বলি, তোমরা দুপুরের যে আইটেমটা দেখলে, সেই আইটেমে দেখলে যে অন্য
বেশি কিছু হাইফাই আছে? 70 টাকা রবিবার দুপুরবেলা বসে আরামসে চিকেন মাটন খাবো 70 টাকা। হ্যাঁ, এটা কিন্তু আমি দিয়েছি মধ্যবিত্ত ঘরের মধ্যে, তারা চিকেনও খাবে মাটনও খেতে পারবে। কিভাবে খেতে পারবে? এখানে যদি তুমি কিছু টাকা সেভ করতে পারো তাহলে ওখান থেকে আমার হচ্ছে 100 টাকা আসবে। আর এই দিকে তুমি কিন্তু যদি মানি সেভ করে রাখো 500 টাকা যদি থাকো তাহলে 600 টাকার মধ্যে তোমার কিন্তু মোটামুটি আমার দেখো, আমরা মাটনটা আমার হাজব্যান্ড নিয়ে আসে, জানি 860 টাকা করে কিলো, হয়তো তোমার 700 কি 600 মাটন চলে আসতে পারবে। ঠিক আছে, মাটন না আসবে চিকেন আসবে। এমন তো না যে মাটন খেতে পাচ্ছি না বলে আমাকে একদম জোর জবরদস্তি করতে হবে, মাটন খেতে হবে মাটন খেতে হবে, তা তো না। আমার যেরম আয় আমার সেরম ব্যয় করতে হবে। যাদের আছে সবাই, অনেকেই খাও, আর এখন এমন পরিস্থিতি সবাই ইনকামও করে, এমন নেই যে কেউ ইনকাম করে না। ঠিক আছে, রাত্রে 200 টাকা দিয়েছে। অনেক সময় দেখবে রাতে আমরা চিকেন খাই, এই যে দেখেছো 100, 150, 160, 200, এগুলো কিন্তু আমি চিকেনের আইটেমের জন্যই দিয়েছি। অনেকে দেখবে দিনটা হালকা খায়, সবাই একটু বাইরে সার্ভিস করে বেরিয়ে যায়, রাত্রিবেলা একটু ভালো আরামসে দুজনে বসে খাওয়া দাওয়া করে। ঠিক আছে, তখন তারা কিন্তু চিকেন মাটন খেতেই পারো। ওকে, তা যদি আমি এটা সপ্তাহে হিসাব ধরি তাহলে আমার কিন্তু সপ্তাহে আসে 2780 টাকা, সেটা আমার মাসে গিয়ে দাঁড়াবে 11,120 টাকা। তাহলে আমি কিন্তু 12,000 টাকার মধ্যে আরামসে কিন্তু খাওয়া খরচ রাখতে পারি। আর এখানে যদি হিসাব করি তাহলে যদি আমি 200 টাকা করে ডেলি করি তাহলে আমার 30 দিনে হচ্ছে কত, 6,000 টাকা। আর যদি আমি 300 টাকা করে করি তাহলে আমার 30 দিন হচ্ছে 9,000 টাকা। ঠিক আছে, আর যদি আমি 400 টাকা করে করি তাহলে আমার 12,000 টাকা। তাহলে তোমরাই বলো আমি কি খারাপ হচ্ছে, বাজেট আছে 400 টাকা ডেলি, এই 12,000 টাকা আমরা ভাবি কি 12,000 টাকা, 400 টাকা ডেলি, মানে বুঝতে পারছো 400 টাকার মধ্যে তোমার সকাল দুপুর সন্ধে রাত্রে আমার টোটাল বাজেট যাচ্ছে আমার 400 টাকার মধ্যে। এবার 400 টাকা কি একটা মানুষ 400 টাকা কি সে সংসার করতে গেলে সেভ করবে না? আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো। তোমাদের যত আমার এই ভিডিওটা যারা দেখছো, যারা ঘর সংসারী মেয়েদের ক্ষেত্রে, আমি ছেলেদের ক্ষেত্রে বলছি না, যারা মেয়েরা দেখছো তারা কি কখনো চাইবে না যে 400 টাকার মধ্যে আমি সবসময় 4,000 লিখছি, 400 টাকার মধ্যে কখনো চাইবে না যে আমার মাসে 50 টাকাও সেফ হোক? চাইবে তো? আমি তো চাই। আমি কি চাইবো ডেলি 400 টাকা আমি বাজার খাবো? আমি চাইবো না। আমি চাইবো অন্তত আমার সপ্তাহে যদি 50 টাকা বার হয় ইন্টু 4, মানে আমার কিন্তু এখানে 200 টাকা চলে এলো, আমার 200 টাকা কিন্তু সেভ হয়ে গেল। ঠিক আছে, যাদের হাতে খাওয়া খরচের টাকা থাকে 50 টাকা করে যদি তোমরা সপ্তাহে বার করতে পারো, মাসে 200 টাকা তোমাদের জমে যাবে। তো আমি কি ভিডিওটা খারাপ আছে কি ভালো আছে আমাকে কমেন্ট করে বলো। ঠিক আছে, আমি কিন্তু দেখো বাজেট দিয়েছি 40, 20, 50। প্রথম ভিডিও দেখলে ভাববে বাবা কম, কিন্তু যখন তোমার অ্যামাউন্টটা দেখছো ওটা টোটাল করে ফেললাম, টোটাল করলে কিন্তু আমার ডেইলি আমি 400 টাকা করে বাজার রাখছি। ঠিক আছে, তো মাসে হচ্ছে আমার 12,000 টাকা খাওয়া খরচ। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।